মাছ মাংসের তরকারি সহ বিভিন্ন রান্নায় মটরশুঁটি চমৎকার একটি উপাদান। আমাদের দেশীয় বিভিন্ন রান্নায় মটরশুঁটির ব্যবহার বেশ জনপ্রিয়। এটি রান্নাকে আকর্ষণীয় করে তোলে এবং স্বাদ বাড়িয়ে দেয়। তরকারি ছাড়াও খিচুড়ি, পোলাও, নুডলস সহ ফাস্টফুড জাতীয় বিভিন্ন খাবারেও মটরশুঁটি ব্যবহার করা হয়। গরুর মাংস তো এমনিতেই সুস্বাদু, আর সাথে যদি মটরশুঁটি দেওয়া হয় তাতে খাবারটা কেমন মজাদার হবে একবার ভেবে দেখুন। চমৎকার এই রেসিপির সঙ্গে দেখুন বাগান চচ্চড়ি নামের আরও একটি মুখরোচক পদের রেসিপি। সুস্বাদু খাবারে শুধু পেটের ক্ষুধাই মেটায় না, মনে প্রশান্তিও এনে দেয়। আর এই সুস্বাদু খাবারে একজন রাঁধুনির থাকে অক্লান্ত শ্রম, দক্ষতা এবং ভালোবাসার ফসল। যথার্থ বলেছ। একটা ভালো রান্নার কৃতিত্ব রাঁধুনিকেই দিতে হবে। সুস্বাদু খাবার খেলে আমাদের মনে যেমন একটা ফুরফুরে ভাব আসে, তেমনি যিনি খাবারটা তৈরি করেছেন তার মনেও একটা আত্মতৃপ্তি আসে। জি আহার চাচা। আর পরিবারে সাধারণত নারীরাই রান্নার কাজটা করে থাকে। তারা তাদের রান্নার মাধ্যমে আমাদের পরিবারের সবাইকে তৃপ্ত করতে চায়। নিশ্চয়ই। আমাদের মা, খালা কিংবা দাদি নানিদের যে রান্নাগুলো নিয়ে আমরা এখন গর্ব করি, সেগুলোর পেছনে তাদের অনেক পরিশ্রম ও ভালোবাসা ছিল। আর তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সব নারীদের প্রতি শ্রদ্ধা জানাই। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ঐতিহ্যের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তান্ত্রিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। আমি আছি দর্শক পুরোটা সময় আপনাদের সাথে, আর আমার সাথে আছেন আমার সবার প্রিয় আহার চাচা। দর্শক বন্ধুরা, দেশের ঐতিহ্যবাহী রান্না সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক নিশ্চয়ই পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। দর্শক, আরও একজন আছেন আমাদের সাথে, আমাদের রন্ধনশিল্পী। আর আমাদের এবারের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন নিশাত আঞ্জুম। হাই নিশাত, কেমন আছো? ভালো আছি। প্লিজ বসো। থ্যাংক ইউ আপু। নিশা, হ্যালো। হ্যালো। সেরা রাঁধুনির সর্বশেষ সিজনের চ্যাম্পিয়ন। জি, বাহ বাহ, অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? হ্যাঁ, এখানে আসলে তো আরো ভালো থাকি। আপনাকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এই যে নিশাত, যেটা আহার চাচা বললেন যে তুমি যে লাস্ট সিজনের সিজন 8-এর চ্যাম্পিয়ন, তো যখন নাম অ্যানাউন্স করলো নিশাত আঞ্জুম, তখন ফিলিংসটা কেমন ছিল? তখন ফিলিংসটা আসলে ওই দিন আমি বসে পড়েছিলাম, কান্না করে দিয়েছি। তখন অনুভূতিটা আসলে এখন ভাষায় প্রকাশ করা যাবে না। তখনও ওই টাইম খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ যেটা স্বপ্ন ছিল সেটা যখন বাস্তবে রূপ নিয়েছে তখন তো আসলে অন্যরকম একটা ইমোশনও কাজ করে, ভালো লাগাও কাজ করেছে। তো হয় না যে ধরো তুমি যখন প্রথম হচ্ছ, স্কুলে হোক, কলেজে হোক, পরীক্ষায় হোক বা যে কোনো জায়গায় হোক, বাবা মা খুশি হয়, সাথে তো তুমিও খুশি হও। তোমার কি মনে হয় তোমার চাইতে সবচেয়ে বেশি খুশি কে হয়েছে? আমার যে সবচেয়ে বেশি যদি খুশি বলি, অবভিয়াসলি তো বাবা মা হয়েছে। তারপর আমার পুরো যাত্রাতে একদম শুরু থেকে আমার ছেলে, আমার মেয়ে, দেন হচ্ছে আমার হাজব্যান্ড, সবাই অনেক বেশি খুশি হয়েছিল। কারণ তাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি ওইখানে দাঁড়াতে পারতাম না। কারোর সাপোর্ট ছাড়া আসলে কেউ এত দূর কখনোই আসতে পারে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক।
তো রান্না নিয়ে পরিকল্পনা কি, যে এত বড় একটা প্ল্যাটফর্মে, এত বড় একটা মঞ্চে একটা রেকগনিশন পেয়েছো, সেরা রাঁধুনি, চ্যাম্পিয়ন, থাকে না যে এটা হওয়ার পরে কিন্তু পরিকল্পনা আস্তে আস্তে আরো বেড়ে যায়। হয়তো তোমার আগে একরকম ছিল, হওয়ার পরে পরিকল্পনা তো পরিবর্তন হয়েছে। তো এখন রান্না নিয়ে কি ভাবো, কি চিন্তা করছো? আমি তো একটা রেস্টুরেন্ট দিয়েছি, তো সেটা হচ্ছে খুবই ছোট করে, বাট পাশাপাশি হচ্ছে আমার একটা ট্রেনিং সেন্টার রয়েছে, আচ্ছা, যেখানে অলমোস্ট আমার 120 জন স্টুডেন্ট সার্টিফাইড হয়ে গিয়েছে। বাহ। ওরা হচ্ছে সরকারি, আমি এখানে অনুমোদন নিয়েছি, তো ওখানে আমার প্রজেক্ট চলছে। তো সরকারিভাবে 120 জন সবাই আর কি আমাদের যেটা টিবেট সেক্টরে যেটা বলে কম্পিটেন্ট হয়েছে, তো সবাই কম্পিটেন্ট হয়েছে। আসলে আমার মানে ওদের নিয়ে যে চিন্তা ভাবনা বা আমার রান্না নিয়ে যে চিন্তা ভাবনাটা করি, যে আমি নিশাত আঞ্জুম হয়ে যেন বসে না থাকি, আমাকে দেখে যেন আরও এরকম নিশাত আঞ্জুম, আর অনেকগুলো নিশাত আঞ্জুম আস্তে হ্যাঁ আস্তে এক্স্যাক্টলি, আসুক। অনেকগুলো নিশাত আঞ্জুম আস্তে আস্তে করে আসে। এবং হচ্ছে রান্নাটাকে আমরা একটা সময় যখন আমি রান্নাতে আসি, তখন অনেকবার শুনতে হয়েছে যে আসলে রান্নাটা এরকম কিছু না, এটা তো আমরা খুব সহজ সবাই জিনিস, পারি, রান্না কোনো হ্যাঁ, বা বিষয় না, এটা হ্যাঁ। শিখার কি আছে, এরকম একটা বিষয় অনেক শুনতে হয়েছে। বাট এখন সবাই বুঝে যে রান্না আসলে একটা আর্ট, রান্না একটা সায়েন্স, রান্না একটা এক্স্যাক্টলি, আর্ট। হ্যাঁ। জাস্ট আমি মাছ, ভাত, ডাল রান্না করতে পারলে যে আমি সব পারি এরকম কিছু না, বা গরুর মাংস সবাই রান্না করতে পারে। এটার ভিতরে যে ফিউশন করা যায়, অনেক ভেরিয়েশন আছে, এই বিষয়গুলো এখন কিন্তু সবাই খুব সহজভাবে নিচ্ছে। এখন সচেতন হচ্ছে। হ্যাঁ, একদম সবাই সচেতন হচ্ছে। আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো একটা সময় আমি যেমন 1 নম্বরে, ও 1 নম্বরে দাঁড়াবে। শুভকামনা তোমার জন্য, Thank you. দোয়া থাকলো যেন যেই তুমি স্বপ্ন দেখছো সেটা যেন প্রপারলি পূরণ হয় আর কি। এবার আসি আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, আমাদের এই বইয়ে, যেটা হচ্ছে যে এই উদ্যোগটা রাঁধুনি নিয়েছে এবং এই উদ্যোগের কারণেই আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকে তুমি দুটো রেসিপি দেখাচ্ছ আমাদেরকে, জি। দর্শক ইতিমধ্যে জানে। একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে গরুর মাংস এবং আরেকটি হচ্ছে বাগান চচ্চড়ি। বাগান চচ্চড়ি। বাগান চচ্চড়ি নামটা এর আগে আমি শুনিনি, এই বইয়েই আছে। So, এই বইকে ধন্যবাদ। তুমি এই দুটো নিয়ে কিছু বলো। গরু মাংস কষা খাই, কিংবা হচ্ছে গরু মাংস কালাবোনা খাই, অথবা গরু ঝোল মাংস খাই, আলু দিয়ে আলু ঝোল ঝোল, খাই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বাট মটরশুঁটিটা একটু আসলে অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই বলবো, ওই সময় দাঁড়িয়ে চিন্তা করতে পেরেছে যে মটরশুঁটি দিয়ে গরুর মাংস রান্না করা যায়, আসলে কিন্তু একটা অন্যরকম। তো আমার কাছেও ভালো লাগা কাজ করে যে নতুন রেসিপি ট্রাই করব। তো এই মটরশুঁটি দিয়ে রান্না করলে আমার মনে হয় এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে। মটরশুঁটির একটা ইটসেলফ টেস্ট আছে, পাশাপাশি লুক ওয়াইজ অনেক বেশি ভালো, ভালো দেখতে আসবে, ভালো একটা দেখায়। গ্রিনিশ ভাব থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। হচ্ছে গরুর মাংস লালচে একটা ভাব থাকবে। আর বাগান চচ্চড়ি, বাগান চচ্চড়ি মানে আমরা শুধু সবজি বলি, সবজি বললে কিরকম লাগে, বাট নামটা এত লোভনীয় যে শুনেই মনে হবে আসলে কি আছে এটা। চলো খাই, হ্যাঁ, চলো রাধি আর চলো খাই। চলো খাই। তানজিকা, জি আহার চাচা। বাকি গল্পটা রান্না করতে করতে, হ্যাঁ, বাকি গল্প রান্না করতে করতে, বাগান চচ্চড়ি সম্পর্কে জানবো রান্না করতে করতে। হ্যাঁ। দর্শক আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছে আমাদের রান্নাঘরে। দেখাবো দুটো রেসিপি, একটা মটরশুঁটি দিয়ে গরুর মাংস এবং আরেকটি বাগান চচ্চড়ি। চলে এলাম আমরা আমাদের রান্নাঘরে এবং মটরশুঁটি দিয়ে গরুর মাংস তৈরি করতে। ইনগ্রেডিয়েন্টস সব রেডি? হ্যাঁ, সব চলো আমরা ready। শুরু করি। নিশা থেকে ছোটবেলা থেকেই রান্নার প্রতি ভালোবাসা ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে রান্নার প্রতি ভালোবাসা ছিল। আচ্ছা, প্যানটা একটু গরম হবে, দেন হচ্ছে আমি তেল দিয়ে দিব। আমরা কোন তেল দিচ্ছি? আমরা হচ্ছে রাঁধুনি সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে সরিষার তেল দিয়েও হ্যাঁ, করতে পারি। সরষের তেলে দিয়েও করতে পারি। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব। কতটুকু তেল? আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে হাফ দিব। কাপ। আর এখানে মাংস আছে 1 কেজি। 1 কেজি, হ্যাঁ। আচ্ছা, 1 কেজিতে হাফ কাপ পরিমাণ আমরা সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিব। আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি কতটুকু দিচ্ছি? পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ দিচ্ছি, আবার ব্যাপার আছে, হ্যাঁ। অনেকে আছে না একটু পেঁয়াজ কুচি হ্যাঁ, বেশি পেঁয়াজ কুচি পছন্দ একটু বেশি করে, পছন্দ কেউ করে। চায় একটু কম দিবে, কেউ যদি এটা একটু depend গ্রেভিটা করছে। একটু ঘন করতে চায়, সেক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি বেশি দিলে ঘন হ্যাঁ, হয়ে যায়। বেশি দিতে। আবার কেউ চাইলে ঘন করার জন্য পেঁয়াজ বাটাও ব্যবহার হ্যাঁ, করতে পেঁয়াজ পারে। বাটাও ব্যবহার করতে পারে। দেন পেঁয়াজটার মধ্যেই হচ্ছে আমরা গোটা গরম মশলা যেগুলো আছে, আচ্ছা, এই যে সবগুলো দিয়ে দিব। দারচিনি, তেজপাতা এবং এলাচ। আমি তোমার হেল্পিং হ্যান্ড, কিন্তু হ্যাঁ, যা হ্যাঁ। লাগবে আমাকে বলবে। থ্যাংক ইউ। আচ্ছা, তেজপাতাটা একটু আমরা ছিঁড়ে দিই। হ্যাঁ ছিঁড়ে দিব। দেন হচ্ছে আমরা এলাচ দিয়ে দিব, ওই 4-5টা 6টা 4-5টা 6টা, হ্যাঁ। আমরা পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
যারা রাঁধে না তাদের কাছে রান্না কত কঠিন, আর যারা রাঁধে তাদের কাছে রান্না হচ্ছে ভীষণ সহজ, মানে কোনো ব্যাপারই না আর কি করে ফেলা এক্স্যাক্টলি, যায়। রান্না আসলে কোনো ব্যাপার না যদি ওইভাবে মনে করে। ওই তো অনেকে বলেন না প্লেন চালানো কোনো ব্যাপার না তাদের কাছে, যারা প্লেন চালায়, আর যারা চালায় না তাদের কাছে কল্পনার বাইরে। হ্যাঁ, বাট আমাদের সময় যেটা ছিল যে মাকে যদি কখনো বলতাম যে রান্না করব, তখন তো নিষেধ করতো না, হ্যাঁ, পাশে আসা রান্না যাবে না, করা যাবে পুড়ে না। যাবে, আঁচ হ্যাঁ, লাগবে, হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে আগে পড়ালেখা করো দেন রান্না করো। তারপরে রান্না করো। হ্যাঁ। রান্না তো করতেই হবে এক সময় সংসারে গিয়ে, এখন আর করতে হবে না। কত ডায়লগ। আর এখন কিন্তু ওইটা না, এখন মায়েরা কিন্তু বাচ্চাদের খুব আগ্রহ নিয়ে রান্না শেখাচ্ছে। শুধু মেয়েকে না, ছেলেকেও ছেলেকে, শিখেছে। আমি যেটা শেখাচ্ছি আমার হ্যাঁ, ছেলেকে। হ্যাঁ, কারণ রান্না শুধু একটা মেয়ের কাজ নয়, রান্না হ্যাঁ। ছেলেদেরও কাজ। আমরা একে একে করে বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। হ্যাঁ জিরা বাটা। রসুন বাটা আমরা 1 টেবিল চামচ মতো দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে জিরা বাটাটা জিরা জিরা বাটা। বাটা, এটা 1 চা চামচ। হ্যাঁ 1 চা চামচ দিয়ে দেন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। একটু কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা তো হলুদ, রাঁধুনি হলুদ গুঁড়া যেটা, সেটা দিয়ে দিব। দেন হচ্ছে মরিচ গুঁড়োটা দিব। আমরা যে মরিচের গুঁড়ো দিচ্ছি, আমরা কাঁচা মরিচ দিচ্ছি না, তাই মরিচের গুঁড়োটা হ্যাঁ, একটু বেশি দেব। বেশি দিব, কারণ অনেক সময় দেখা যায় আমরা গরুর মাংসটা একটু ঝাল পছন্দ করি। গরুর মাংস মানে ঝাল, হ্যাঁ, আর কি। গরুর মাংস মানে কোরমা হচ্ছে আলাদা ঝাল। জিনিস, তখন মিষ্টি হ্যাঁ। মিষ্টি হবে, বাট ঝাল গরুর মাংস ঝাল হতে হ্যাঁ, হবে। ঝাল হতে হবে। লবণ কি আমরা এখন অ্যাড করবো নাকি? হ্যাঁ, লবণ অ্যাড করব। আমি একটু মশলাটা ভুনে দেন। লবণটা আসলে স্বাদ মতো, যে যে তুমি হ্যাঁ। কতটুকু দিয়েছো? 1 টেবিল হ্যাঁ, চামচ আমি 1 মতো? টেবিল চামচের মতো দিয়েছি। দেন হচ্ছে পানি দিয়ে দিব, মশলাটা ভুনে নিব। অল্প পানি, যেন হ্যাঁ, পুড়ে না অল্প যায় পানি। মশলাটা। মশলাটা যাতে করে হচ্ছে পুড়ে না যায়। নিশাদ, জি আহার চাচা। মটরশুঁটি দিয়ে গরুর মাংস খুবই উপাদেয় একটা পদ। হ্যাঁ, এটা দেখলে আমার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। এই যে তুমি রান্না করছো, এখন তো আমি খুব কষ্টে লোভ সামলে রেখেছি। অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে বেশি না। সময় লাগবে না। হ্যাঁ, মশলা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা দিয়ে দিই। 1 কেজি মতো গরুর মাংস হ্যাঁ, আছে আমাদের, 1 কেজি। সবই আছে, হাড্ডি চর্বি হ্যাঁ, সহ মিক্স হাড্ডি চর্বি সহ। এখন কোনো পানি অ্যাড করছি না, না, কোনো পানি অ্যাড করছি না। মাংস থেকে পানিটা বেরোবে, হ্যাঁ। সেটা দিয়ে একটু কষবে। সেটা দিয়ে যতটুকু কষবে দেন আমরা পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে। কতক্ষণ রাখবো এইভাবে, তাও কষানোর জন্য ধরো? কষানোর জন্য 5 থেকে 7 মিনিটের মতো রাখবো, তারপরে পানি অ্যাড। তারপরে পানি অ্যাড করবো। হয়ে গেছে না? আমরা কি এখন হ্যাঁ। পানি দিতে পারি? দেখো তো একবার চেক করে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, রংটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। লালচে হয়ে গেছে। ও, আমি এখনই গান পাচ্ছি, পাবোই তো। আমরা পানি দিয়ে দিব কতটুকু পানি দিচ্ছে? 1 লিটারের মতো। হ্যাঁ, পানি দিব 1 কেজি মাংসে 1 হ্যাঁ, লিটার মতো পানি। পানি দিব। মানে এটা কি একটু ঝোল ঝোল হয় মটরশুঁটি দিয়ে গরুর মাংস? একটু তেলটা যখন উপরে উঠে যাবে, গ্রেভিটাও একটু ঘন হবে, তখন হচ্ছে আমাদের মাংসটা হয়ে যাবে। একটু না, ঘন ঘন হবে, অত অত ঝোল ঝোল না, মানে একটু মাখো মাখো হবে। মাখো মাখো আচ্ছা, হবে। আচ্ছা। এখন আমরা ঢাকা দিয়ে দিব, দেন হচ্ছে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। রান্না কোনো বিষয় না, বুঝছেন আহার চাচা? সবচেয়ে সহজ জিনিস হচ্ছে রান্না। রান্না কিন্তু একটা আর্ট। জি, আমি কিন্তু রান্না জানি, রেসিপি জানি, কিন্তু রান্না করতে জানি না। আপনার তো করার প্রয়োজনই নাই, কারণ আপনি তো শুধু খেয়ে খেয়েই বেড়াচ্ছেন।
কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়ে গেছে। মনে হচ্ছে হয়ে গেছে না, মানে সেদ্ধ প্রায় হ্যাঁ, প্রায় কাছাকাছি। সেদ্ধ কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখি একবার। আচ্ছা, দেখছি কি অবস্থা। হ্যাঁ, প্রায় সিদ্ধ, মানে 90% হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা মটরশুঁটি দিয়ে দেব। সেদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটি সেদ্ধ কতক্ষণ লেগেছিল? মটরশুঁটি পানিটা গরম করেছি, দেন তারপর? হচ্ছে 2 মিনিটের মতো সিদ্ধ করেছি। আমরা এখন আবার হচ্ছে ঢাকা দিয়ে দিব 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট, মানে এর মধ্যে মটরশুঁটিটা হ্যাঁ, সেদ্ধ এর হয়ে মধ্যে যাবে। মটরশুঁটিটা ফুল ডান হয়ে যাবে। তোমার এক ছেলে এক মেয়ে, দুটোই হ্যাঁ। ছোট ছোট। তো এই দুজন কি, মার হাতের কোন খাবার ওদের কাছে অনেক পছন্দের? ছেলে হচ্ছে বেশি পছন্দ করে ঝাল জাতীয় যত আইটেম। আচ্ছা। ওর ওই মানে ফাস্ট ফুড যত ধরনের খাবার আছে ওগুলো বেশি ভালো লাগে। আর মেয়ে হচ্ছে মিষ্টি জাতীয় যত খাবার। আচ্ছা। দুইজন দুই রকম খাবার বেশি পছন্দ করে। তোমাকে 2 রকম রান্নাই করতে হ্যাঁ, হয়। 2 রকম রান্নাই করতে হয়। বাহ। তো আপু হয়ে গিয়েছে আমাদের মটরশুঁটি দিয়ে গরুর মানে আমার কাছে মাংস। মনে হলো কি, আমরা যে সময় ধরো আলু দিয়ে গরুর মাংস রান্না করি, হ্যাঁ। যেটা বারবার বলছি, ওই সময় যে সময়টা আলু দেই, ওই সময় এখানে জাস্ট রিপ্লেস করে আমরা হ্যাঁ, মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি দিয়েছি। সেম জিনিসটা। সেম জিনিসটা। বাহ, দেখতে কি চমৎকার লাগছে, একেবারে লাল সবুজ লাল সবুজ লাল লাগছে। সবুজ, আহার চাচা, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একদম মটর গোস্তের আসল রংটা উঠে এসেছে। একদম। আর একদম। ঘ্রাণটাও একেবারে ভীষণ সুস্বাদু। সুস্বাদু। হ্যাঁ, আচ্ছা, সার্ভিং এ যাওয়ার আগে আমি একটু বইটা চেক করে আসি, দেখি ওই বইয়ের রংটা কেমন আছে। আমাদের মটরশুঁটি দিয়ে গরুর মাংস। শিওর। আমার তো মনে হচ্ছে বইয়ের চাইতে আমাদের নিশাতের হাতের এই মাংস রান্না দেখতে বেশি সুন্দর লাগবে। থ্যাংক ইউ। চলো সার্ভিং এ যাই, চুলো বন্ধ করলাম। চুলা বন্ধ করে দিচ্ছি। বাহ। তো তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে গরুর মাংস। আপু থ্যাংক ইউ নিশাত, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের মটরশুঁটি দিয়ে গরুর মাংস, এটা আমাদের সেরা রাঁধুনি নিশাতের হাতে মটরশুঁটি দিয়ে গরুর মাংস। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে গরুর মাংস। চলুন একবার দেখে আসি কিভাবে তৈরি করলাম, প্রস্তুত প্রণালী। মটরশুঁটি দিয়ে গরুর মাংস রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: গরুর মাংস 1 কেজি, মটরশুঁটি আধা কেজি, তেল আধা কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি বড় 4টি, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, এলাচ 4 থেকে 5টি, দারচিনি 2 টুকরো, তেজপাতা 1টি, লবণ স্বাদ মতো। গরুর মাংস রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়ি দিয়ে গরম করতে হবে। হাঁড়ি গরম হলে তাতে আধা কাপ তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি, 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিন। এছাড়াও 4 থেকে 5টি এলাচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এখন 1 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর হাঁড়িতে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিন। এ পর্যায়ে আগেই ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস দিয়ে 10 মিনিটের মতো কষান। কষানো শেষে 1 লিটার পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে মাংস সিদ্ধ করুন। 15 থেকে 20 মিনিট পর মাংস মোটামুটি সিদ্ধ হলে মটরশুঁটি দিন। এখন আরো 10 মিনিটের মতো ঢেকে রান্না করুন। ঝোল ঘন হয়ে তেল মাংসের উপরে উঠে আসলে নামিয়ে গরম ভাত, পোলাও অথবা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার মটরশুঁটি দিয়ে গরুর মাংস। এখন আমরা শুরু করব আমাদের দ্বিতীয় রেসিপি, বাগান চচ্চড়ি। চলো আমরা শুরু করি বাগান চচ্চড়ি।
বাগান চচ্চড়ি মানে বোঝানো হয়েছে যে ভেজিটেবলের বাগান, হ্যাঁ ভেজিটেবলের বাগান, সব ধরনের মানে যত রকম সবজি আছে যে হ্যাঁ। বাগান থেকে উঠে নিয়ে এসে বাগান তৈরি করে আমরা জাস্ট চুলায় ছেড়ে দিব, চুলায়, এই হ্যাঁ। হচ্ছে আমাদের বাগান চচ্চড়ি। হ্যাঁ, আমরা একটা এখানে প্যান দিয়ে নিয়েছি, হ্যাঁ একটু গরম হওয়ার পর তারপর তেলটা দিয়ে দিব। আচ্ছা, আমরা কি ফোড়ন টোড়ন আগে হ্যাঁ দিচ্ছি? আগে 5 ফোড়ন দিব। 5 ফোড়ন দিব, হ্যাঁ সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে দেন হচ্ছে আমরা 5 ফোড়নটা দিয়ে দিব। 5 ফোড়নটা দিব। হ্যাঁ 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে যেটা দেখো কোনো কিন্তু মশলা নাই, হ্যাঁ। শুধু হলুদ একদম লাইট আর মশলাতে, হ্যাঁ কিছু না, লবণ তো লবণ, মরিচ মরিচ, মানে 5 ফোড়নটাই বেসিক্যালি এটার হ্যাঁ, ঘ্রাণ এবং বাকি সবকিছু এনে দেবে, যেহেতু আমাদের মোটামুটি অনেকটা মশলা, তাই আমাদের 5 ফোড়নটা একটু বেশি 5 দিতে ফোড়নটা হবে। একটু বেশি দিব, যেহেতু সব ভেজিটেবল বেশি। আমি এখানে হচ্ছে বাঁধাকপি বাদে সব সবজি একসাথে দিয়ে দিব, এক এক আছে। করে। ফুলকপি দিলাম, হুম, বেগুন, বেগুন দিব, শিম, এটা কিসের ডাটা? এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটাটা, মানে ফুলকপি পুরোটুকুই ব্যবহার হ্যাঁ, করেছি পুরোটুকুই আমরা। ব্যবহার করছি। মূলা, আলু, গাজর, টমেটো এখন দিয়ে দিব। না টমেটোটা পরে দিব। টমেটো, পাতাকপি আর মটরশুঁটি তো সেদ্ধ হ্যাঁ। করে রেখেছি আমরা, হ্যাঁ এটাও কি এখন দিব না পরে? একটু পরে দিব। আচ্ছা, মানে মটরশুঁটি সেদ্ধ করার মূল রিজনই হচ্ছে যেন কালো না হয়ে যায় হ্যাঁ, কালো না রান্নাটা, হয়ে যায়। কারণ যখন সেদ্ধ হয় তরকারিতে দেওয়া হয় তখন একটু কালচে রং হয়ে যায়। হ্যাঁ কালচে রং হয়ে যায়। এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ, হলুদ, হ্যাঁ লবণ হলুদ, আমরা কি মরিচও দেবো এখন? মরিচটা একটু পরে পরে। দিব। মানে অনেক সময় আমরা লাবড়া খাই না, সবজির হ্যাঁ, লাবড়া, হ্যাঁ, লাবড়া, জাস্ট এটা লাবড়াটা বাগান চচ্চড়ি, এমন একটা লোভনীয় নাম দিয়েছে, হ্যাঁ যেন লোভনীয় নাম দিয়ে খেতে সবাই বাধ্য হয় আর কি। দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক সময় সবজি শুনলেই খেতে একটু, চায় না, নাক হ্যাঁ, ছিটকায়, নাক ছিটকায়, তো ওরা হচ্ছে যখন বাগান চচ্চড়ি শুনবে তখন খেতে চাইবে। নিশাদ, জি আহার চাচা। এই বাগান চচ্চড়ি রান্নার পদ্ধতিটা কিন্তু ভারতে বহু আগে থেকেই প্রচলিত। আচ্ছা মূলত পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ঐতিহ্যবাহী একটি রান্নার কৌশল এটা। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে আমাদের দেশেও এটি জনপ্রিয় হয়ে ওঠে, তবে উপকরণগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমাদের এখানে বাড়ির উঠানে যেসব সবজি পাওয়া যেত এবং কাছের ক্ষেতে যেসব সবজি পাওয়া যেত সেগুলোর মিশ্র করেই কিন্তু এই রান্নাটা করা হতো। আচ্ছা, আমি এই ইতিহাস কিন্তু জানতাম না আহার চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা জানানোর জন্য। এটা কিন্তু বারোমাসি রান্না। হ্যাঁ, মানে সবসময় খাওয়া যায়, মানে বাগানের সবজিগুলি হ্যাঁ, যেগুলি হয় হ্যাঁ বাগানের সবজি দিয়ে এগুলো হয়। যখন তখন করে ফেলা যায়। এখন হচ্ছে আমি টমেটোটাও দিয়ে দিব, টমেটো আর কাঁচা মরিচ টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিয়ে দিচ্ছি। দিব, সাথে হচ্ছে মটরশুঁটিটাও দিয়ে দিব। শুধু ক্যাবেজটা আমরা হ্যাঁ ক্যাবেজটাও আমি দিয়ে পরে দিব দিব। আর কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে। হ্যাঁ। আমরা হচ্ছে এখন বাঁধাকপিটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে কষাবো। আসলে এক্সট্রা কিন্তু আমরা এখানে কোনো পানি অ্যাড করছি সবজি না। থেকে পানি হ্যাঁ, বেরোবে। সবজি থেকে যে পানিটা বের হচ্ছে। একসময় মানুষ মাছ মাংস খুব খেত, এখন যেটা হয় মাছ খায়, মাংস হ্যাঁ। অ্যাভয়েড করে, কারণ সবাই একটু স্বাস্থ্য সচেতন হয়ে হ্যাঁ, গেছে। স্বাস্থ্য- তো এরকম সবজি তো আসলে বাটিকে বাটি খাওয়া যাবে। বাটিতে বাটিতে খাওয়া যাবে একদম। আর এভাবে মজা করে কালারফুল যদি রান্না করে হ্যাঁ, দেওয়া যায়, হ্যাঁ। বাচ্চারা অনেক বেশি বাচ্চারাও পছন্দ খাবে, করবে। সবাই খাবে। নিশাদ, জি আহার চাচা। ঋতুভেদে এই রান্নার উপকরণগুলো কিন্তু বদলাতো। হুম, তো তোমার আজকের উপকরণগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এটা শীতকালীনটা, তাই তো? হ্যাঁ শীতকালীনটা। হ্যাঁ, মানে যে সবজিগুলি হাতের কাছে পাওয়া যায়, হ্যাঁ, হাতের সেই কাছে যেই সবজিগুলো পাওয়া যায় ওই সবজি দিয়ে আসলে, মানে আলুটা ঠিক রেখে হ্যাঁ আলুটা ঠিক রেখে বাকি অন্যান্য এক্সচেঞ্জ এদিক ওদিক করা হ্যাঁ। যায় আর কি, বাট আমাদের কিন্তু ভেজিটেবল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় শুধুমাত্র ব্লাঞ্চ করেও টস করে কালার ঠিক খেয়ে- রাখার জন্য, হ্যাঁ, হ্যাঁ। খেয়ে ফেলি। তানজিকা, জি আহার চাচা। হ্যাঁ তোমাদের কথা শুনে মনে হলো আসলে রান্না একটা চর্চার বিষয়।
নিয়মিত রান্না করলে নিজে থেকেই অনেক কিছু জানা হয়ে যায়। আর এখন তো রান্না শেখার অনেক সুযোগ তৈরি হয়েছে। তা তো অবশ্যই, সুযোগ তো আমরা এখানেই পাচ্ছি। ঐতিহ্যবাহী রান্নাগুলি আমরা আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বই থেকে পাচ্ছি, অনেকে ইউটিউব থেকে অন্যভাবে অন্যরকম খাবার তৈরি করছে। So, এখন রান্না এবং খাওয়া এই ব্যাপারটা কিন্তু ভীষণ সহজ হয়ে গেছে। হ্যাঁ, আগে এতটা সহজ ছিল না। না। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সুগার অ্যাড করে দিব। এটা কিন্তু অনেক সময় হচ্ছে টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স এনহ্যান্স করে হ্যাঁ, চিনি। চিনি। কিছু পরিবার তো হচ্ছে যে কোনো তরকারিতে নামানোর হ্যাঁ, আগে হ্যাঁ। একটু হলেও চিনি দেবে। একটু হলেও চিনি দিবেন, দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। টমেটো গাজরের জন্য হ্যাঁ। লাল, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো সব কালার আছে। সব কালার আছে। চোখেরও তো একটা আরামের বিষয় আছে না, হ্যাঁ, শান্তির বিষয় আছে। চোখেরও একটা আরামের বিষয় আছে। হচ্ছে আমরা একটু নারিকেল বাটাটা দিয়ে দিব। কতটুকু নারকেল দেব? নারকেল বাটাটা আসলে এটা টেস্ট ওয়াইজ ডিপেন্ড করে যে আমি কতটুকু দিয়ে খাবো, যেহেতু এটা আমি অন্য কোনো মশলা ওইভাবে ইউজ করিনি। আচ্ছা, এই যে আমি বলি যে আগেকার যুগে যারা দাদিরা নানিরা রান্না করতো কত সময় দিয়ে না, এটা হাতে বেটে, হাতে মানে পাটায় বেটে রান্না পাটায় করতো। বেটে। আর এখন তো আমরা জাস্ট করে ব্লেন্ডারে দিচ্ছি, হ্যাঁ। হয়ে যাচ্ছে, নামিয়ে নিচ্ছি। বাট ব্লেন্ডারের থেকে কিন্তু শিলনোড়ায় বেটে নেওয়াটা অবশ্যই, অনেক বেশি অবশ্যই ভালো মানে হয়। ওটা হ্যাঁ ভালো হয়, আবার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। অলমোস্ট সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। মানে আমরা কি এটা ঢেকে রাখছি না নিশাত? না, ঢেকে রাখি নাই, চাইলে কেউ ঢেকে রাখতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমি কালারটা কালারফুল রাখার জন্য, যেহেতু কালারটা যেহেতু তুমি যেটা নষ্ট না বললে হয়, নষ্ট না হয় জন্য আমি জাস্ট নাড়তে 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 হ্যাঁ যতটুকু কষাতে সেদ্ধ হবে হ্যাঁ, হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমি তাহলে একটু আমার বইয়ের সাথে মিলিয়ে নেই বাগান চচ্চড়ি হ্যাঁ লুক আর সেই লুক মিলেছে কিনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে বইয়ের বাগান চচ্চড়ি। বাহ, মিলেছে 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 মিলেছে। মানে এই সবজি খেতে গেলে আর মাছ মাংসের কিছু প্রয়োজন নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, এটা দিয়ে খাও, যে রুটি হোক, পরোটা হোক, পরোটা ভাত হোক, হোক, ভাত হোক। যে কোনো কিছু দিয়ে। প্রতিবেশীরা চলে না আসলেই হয়। তবে হ্যাঁ, পোলাও রান্না করলে যে ঘ্রাণের প্রতিবেশী আসে, এইটা রান্না করলেও কিন্তু ঘ্রাণের প্রতিবেশী চলে প্রতিবেশী আসে। চলে আসবে। এখন আমরা হচ্ছে কষাতে কষাতে যেটা ভুনে ফেলেছি, সিদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ, আমরা এখন হচ্ছে সার্ভিং ডিশে নিয়ে হ্যাঁ, সার্ভ করে তারপরে ফেলবো। চুলাটা বন্ধ করলাম। হ্যাঁ, নামকরণের সার্থকতা না, বাগানের চচ্চড়ি, পুরো বাগান ভরা যেসব ভেজিটেবল ছিল, শাকসবজি ছিল, সবগুলি তুলে এনে দেওয়া হয়েছে। তো আপু তৈরি হয়ে গেল আমার বাগান চচ্চড়ি। থ্যাংক ইউ নিশাত। বাহ, এই যে কি দেখতে সুন্দর না। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বইয়ের বাগান চচ্চড়ি, এটা নিশাতের হাতের বাগান চচ্চড়ি। দর্শক, তৈরি হয়ে গেল লোভনীয় বাগান চচ্চড়ি। চলুন যাই একবার দেখে আসি কিভাবে তৈরি করলাম, প্রস্তুত প্রণালী। বাগান চচ্চড়ি রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: ফুলকপি টুকরো 1.5 কাপ, বাঁধাকপি টুকরো 2 কাপ, ফুলকপির ডাঁটা আধা কাপ, মূলা 1টি, বেগুন 1টি, শিম 10 থেকে 12টি, আলু 4 থেকে 5টি, মটরশুঁটি 250 গ্রাম, গাজর 2টি, টমেটো চৌকো করে কাটা 3 থেকে 4টি, নারিকেল কোরানো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি, তেল আধা কাপ, 5 ফোড়ন 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। বাগান চচ্চড়ি রান্না শুরুতে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে 5 ফোড়ন দিয়ে নাড়ুন। এখন কড়াইতে কেটে ধুয়ে রাখা ফুলকপি, বেগুন, শিম, ফুলকপি ডাঁটা, মূলা, আলু এবং গাজর দিয়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে সবজিতে স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ কষান। কষানো হলে এবার 4 থেকে 5টি কাঁচামরিচ, কেটে রাখা টমেটো ও মটরশুঁটি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। এখন কেটে রাখা বাঁধাকপি দিয়ে আরো অনেকটা সময় জাল দিতে হবে। সবজি সিদ্ধ হয়ে এলে সামান্য চিনি ও কোরানো নারিকেল দিয়ে
ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্নার পর নামিয়ে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন সবজির ভিন্ন ধর্মী রেসিপি বাগান চচ্চড়ি। দুটো খাবার আমার সামনে রেডি, একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে গরুর মাংস এবং আরেকটি বাগান চচ্চড়ি। এখন আমরা কি করব? খাবো। আমি নিশাদকে সার্ভ করে দেই। কষ্ট করে রান্না যেহেতু করেছে অনেক, আর কষ্ট তুমি করো এটা আমি চাই না। আগে বাগান চচ্চড়ি না? হ্যাঁ, আল্লাহ কি কালারফুল একটা সবজি, দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। এসব রান্না দেখে কি আর নিজেকে নিয়ন্ত্রণ করা যায়? নিয়ন্ত্রণ করতে কে চাইছে? চাইছি তো বেশি বেশি করে খেতে। আমি যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে সিদ্ধ কি আসলেই হচ্ছে, একদম প্রপার সিদ্ধ হয়েছে। মানে আমরা হয় না সবাই না চেকে দিলে ভাবি যে সিদ্ধ হচ্ছে না, বা তুমি বললে তুমি শুধু নাড়তে 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 কষাতে 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 যতটুকু সিদ্ধ হওয়া সিদ্ধ হয়ে গেছে। মানে একদম গলে যায়নি, আবার শক্তও নেই, খুব সুন্দর। স্বাদ তো অসাধারণ। এটা ফার্স্টে যে পাঁচফোড়ন, ওই স্বাদটা একদম প্রপার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম মুখেও যেমন লাগছে, আবার নাকেও লাগছে, নারিকেলটা, মানে সবকিছু মিলিয়ে দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর। থ্যাংক ইউ। সব তরকারিতে আজকে মটরশুঁটি, হ্যাঁ, মাংসে মটরশুঁটি, বাগান চচ্চড়িতে বাগান চচ্চড়িতে মটরশুঁটি। তোমাকে দেই আগে। এভাবে খাওয়া দাওয়া করতে করতে আমি নাই হয়ে যাচ্ছি। আমি খেয়ে নিই, তারপরে বলি কি যে মজা। মানে কেন শুধু এতদিন আলু দিয়ে খেতাম, মানে আলু মাংসের ঝোল করতাম, কেন নয় মটরশুঁটি কেন দিতাম না, সেটাই। এটা আমার আজকে মনে হচ্ছে। যেমন আমরা অফ সিজনে চাইলে কিন্তু মটরশুঁটি ফ্রোজেন, আমরা তো ফ্রোজেন সারা বছরই রাখি মটরশুঁটি, যে কোনো কিছুতে যেতে দেই আর কি, নিয়ে জাস্ট ছেড়ে দেই ওখান থেকে একটা টোপলা নিয়ে, তাই না? সো মাংসও তাই করতে পারি, সারা বছর রেখে দিতে পারি, এন্ড দেন খেতে পারি। কি বলো না হাটটা? হ্যাঁ, আর আজ তো দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেক মজা হয়েছে। রান্না আজকে ভীষণ মজা হয়েছে, কারণ আমাদের চ্যাম্পিয়ন রান্না করেছে, সেরা রাঁধুনি চ্যাম্পিয়ন বলে কথা। সেরা রাঁধুনির হাতে একেবারে খাঁটির উপর খাঁটি রান্না। খাঁটির উপর খাঁটি রান্না। দর্শক, খাওয়া পর্ব চলবে আরো কিছুক্ষণ। যখন ফিরবো তখন থাকবে আমাদের সাথে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দর্শক, ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। দুজন পার্টিসিপেন্টস, একজন আহার চাচা এবং একজন নিশাত। এখন দেখবো খেলায় কে জেতে। তোমাকে আমি বলে দিই কিভাবে খেলবে। মোট 9টা প্রশ্ন করবো আমি তোমাকে। 6টা হচ্ছে রান্না এবং পুষ্টি বিষয়ক, যে ব্যাপারে তুমি প্রায় সবকিছুই জানো, আর আহার চাচা তো আছেন যিনি আরো অনেক কিছু জানে। আর বাকি 3টা প্রশ্ন থাকবে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বইকে ঘিরে। আচ্ছা, ঠিক আছে? মোট 9টা প্রশ্ন। যিনি জিতবেন তিনি পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ওকে, শুরু করি। ফার্স্ট প্রশ্ন, আখের রস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি পাওয়া যায়? রাজশাহী, ঈশ্বরদী অঞ্চলে। হ্যাঁ, রাজশাহীতেও। হ্যাঁ, দুজনেই সঠিক উত্তর, কিন্তু আগে পরের বলে একটা বিষয় আছে, তুমি আগে দিয়েছো, তো তুমি পেয়েছো। কোন ফলের বীজে সায়ানাইড থাকে? আপেল। আপেলের। দুজনেই একই সাথে উত্তর দিয়েছে, সো ইটস আ টাই। পরের প্রশ্ন, কোন দেশে ইনস্ট্যান্ট নুডলস আবিষ্কার হয়েছিল? জাপানে। হ্যাঁ হ্যাঁ, জাপানে। যাচ্ছি পরের প্রশ্নে, গ্লুটেন কোন শস্যে পাওয়া যায়? বার্লি, গম, রাই। বার্লি, হ্যাঁ, রাইতেও পাওয়া যায়। হ্যাঁ, সঠিক উত্তর তুমি দিয়েছো এবং দ্রুত দিয়েছো, তাই তুমি পাচ্ছ পয়েন্টস। সুন্দরবন অঞ্চলের বিখ্যাত মধুর নাম কি? খলিশা। খলিশা ফুলের মধু। হ্যাঁ। খলিশা ফুলের মধু। দুজন একই সাথে প্রায় দিয়েছে, সো ইটস টাই अगेन। কাঁচা পেঁপে রান্নায় কি কাজ করে? পাপাইন নামক এরকম কিছু একটা। কি কাজ করে আহার চাচা? হ্যাঁ, এটা মাংস নরম করে। মাংস নরম করে। তো আর কি করে? বেসিক্যালি মাংস নরম করে। আর তুমি যেটা বলছিলে পাপাইন এনজাইমের কারণে মাংস নরম করে। তাহলে তো বলতে হবে মাংস নরম করে। হ্যাঁ, এটা কিন্তু ও বলেছে কারণটা, আর আমি বলেছি ফলাফলটা। সেটাই। তারপরে পয়েন্টস আপনাকে দিচ্ছে। 3টা কিন্তু প্রশ্ন আছে এই বইকে ঘিরে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী কাঁচা কলার টিকিয়া রেসিপিতে কাঁচা কলা ছাড়া আরো একটি সবজি ব্যবহার করা হয়েছে, সেটি কি? আলু। ইয়েস, হ্যাঁ, আলু। এই যে ও পেরেছে, পয়েন্টস তোমার। আমজাল রেসিপিতে কোন ডাল ব্যবহার করা হয়েছে? মসুরির ডাল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসুরের ডাল। মসুরের ডাল, আমাদের সেরা রাঁধুনি, চ্যাম্পিয়ন বলে কথা, সব জানে ও। আলুর ডাল দিয়ে টাকি মাছ রেসিপিতে কোন আলু ব্যবহার করা হয়েছে? শিল আলু, হ্যাঁ শিল আলু। দুজন একই সাথে উত্তর দিয়েছে, কিন্তু বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের উইনার আমাদের নিশাত। নিশাত, কনগ্রাচুলেশনস, তুমি পেয়ে গেছো Thank you. রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। সবগুলি কাজের জিনিস, যেটা রেগুলার ইউজ করো তুমি, আমি, আমরা সবাই, তো সেইটাই তুমি পেলে। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো থেকো, আশা করি তোমাকে আমরা আবার পাবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আহার চাচা, পুরো সময়টা জুড়ে আমাদের এত ভালো ভালো টিপস দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, ঐতিহ্যবাহী 2টি রান্না আমাকে খাওয়ানোর জন্যে। দর্শক, দেশে এবং বিদেশে যত রকম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় মশলা রয়েছে, সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো আমরা আমাদের এই সেগমেন্টে। আমাদের এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। চলুন দেখে আসি আজকে কোন স্পাইস সম্পর্কে আমরা জানবো। রান্নাঘরে যদি কোনো একটি উপাদানকে রাজা বলা যায়, সেটি হলো রসুন। 5000 বছর আগে প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় রসুনের চাষ শুরু হয়েছিল। মিশরের পিরামিড নির্মাণকারী শ্রমিকদের প্রতিদিন রসুন খাওয়ানো হতো। শক্তি ও সুস্বাস্থ্যের জন্য আজ ইতালি, কোরিয়া, ভারত, পৃথিবীর প্রায় প্রতিটি রান্নাঘরেই রসুন অপরিহার্য। বিশেষত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার রান্নায় এটি ছাড়া তরকারির ভিত্তি দাঁড়ায় না। শুধু স্বাদ নয়, রসুনে আছে অ্যালিসিন নামক শক্তিশালী যৌগ, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে। এই ছোট্ট কোয়ার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, বিজ্ঞান আর স্বাদের এক অসাধারণ রহস্য। দর্শক, এবার কুইজ থাকবে আপনাদের জন্য, আর যিনি কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি পেয়ে যাবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইটি। এখন জানাবো আজকের কি কুইজ আপনাদের জন্য, তবে তার আগে জানাতে চাই গত পর্বে কুইজ বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, লেবু পাতার ডাল রেসিপিতে কোন ডাল ব্যবহার করা হয়েছে? BOR 7A মুগ ডাল, BOR 7B মসুর ডাল। সঠিক উত্তর BOR 7B মসুর ডাল। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন কালীশঙ্করপুর, কুষ্টিয়া থেকে মিথিলা আক্তার মেধা। অভিনন্দন আপনাকে কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়ার জন্য। দর্শক, এবার আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, বাগান চচ্চড়ি রেসিপিটি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইটির কোন বিভাগের অন্তর্গত? BOR 8A ভেজিটেবল, BOR 8B শুটকি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 8A অথবা BOR 8B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। দেখা হবে আগামী পর্বে। আমি থাকবো, আমার সঙ্গে থাকবেন আহার চাচা এবং আমার সঙ্গে থাকবেন আরও একজন সেরা রাঁধুনি, যিনি শেয়ার করবেন আপনাদের সাথে দুটো নতুন রেসিপি। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।